আসসালামু আলাইকুম। হিনা আপু, শহর থেকে যে গ্রামে আসছেন, ঈদ কেমন কাটালেন? আবার কবে ফিরে যাবেন? আমাদের গ্রামটা কিরকম লাগলো দর্শকদের একটু বলেন। না না না, তুমি তো জানোই আমরা প্রতি বছরে ঢাকা থেকে গ্রামে আসি ঈদ করার জন্য। আমার কাছে খুব ভালো লাগে। তাছাড়া তোমাদের সাথে তো ছোটবেলাতে আমরা শৈশবকাল কাটিয়েছি, তাই না? আমরা একলগে ঈদ করতাম, চাঁদ দেখতাম, হই হাল্লা করতাম। এই যুগটা তো এখন আর নেই, তাই না? আগে এক সময় ছিল, এখন পাল্টে গেছে সব কিছু। তাও গ্রামে আসি, আমার কাছে খুব ভালো লাগে। আসাটা একটু কষ্ট হয়েছে, এই গাড়ি ঘোড়া জ্যাম অনেক। চলে যাবো দুয়েকের মাঝে, ছুটি হতে প্রায় শেষের দিকে। এই আর কি, ঈদ মোটামুটি ভালোই কাটছে। তোমারটা কিরকম কাটছে? হ্যাঁ, তুমি ঠিকই বলছো, সেই দিনগুলি আর কোথায় পাবো। আগে একসাথে দৌড়াদৌড়ি করতাম না, চাঁদ দেখার সময় কত হই হল্লা করতাম। দিনগুলো চলে গেল জানো, মনে হয় আমার কাছেও। যাক, ঈদ আমরা ভালোই কাটছি ইনশাল্লাহ। তাহলে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। দর্শকদের কি বলবো, তুমি বলে দাও, যাতে ভালো করে যায়। গাড়ি ঘোড়া দেখে, ড্রাইভার ভালো দেখে, গাড়ি ভালো দেখে। এখন তো রাস্তাতে দুর্ঘটনা ঘটছে, খুব সেবে খুব সাবধানে যায়। সুস্থ মতন জায়গায় অফিস করতে পারে, ঢাকা যেতে পারে গ্রাম থেকে। আমার মনে হয় সেটাই ভালো হবে। এজন্য খুব সাবধানে যাওয়ার জন্য তুমি বলে দাও। তাহলে দর্শক, গল্প কাহিনীর পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। ছুটি শেষ হয়ে যাচ্ছে প্রায়। যে যেখানে যান খুব সাবধানে যান, গাড়ি ঘোড়া দেখে যান। দেশবাসীর মানুষকে ঈদের শুভেচ্ছা। ইউটিউব ম্যানেজমেন্টদেরকে ঈদের শুভেচ্ছা। কলা কৌশলীদেরকে ঈদের শুভেচ্ছা রইল। তা দর্শক, আবার দেখা হবে ইনশাল্লাহ আরেক সময়। তা রাখলাম, আসসালামু আলাইকুম।